হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে একটা নতুন জায়গায় এসেছি। তো এত সুন্দর জায়গায় এসেছি না, দেখো চারদিকে ফুল গাছগুলো, দেখো কি দেখ নাই ফুল, কি সুন্দর জায়গা। আমি যার সাথে এসেছি সে বলছে আমি এই জায়গাটা আজ 20 বছর পরে আসলাম। যে আমাকে নিয়ে এসছে এই জায়গাতে, সে বলছে 20 বছর পরে এসছি। তো আমি বলছি যে তাহলে আমাকে তুমি নিয়ে আসোনি কেন এর আগে? বলছে আমি আসলাম 20 বছর পরে, তো তোমাকে নিয়ে আসবো কোথার থেকে? কি সুন্দর, তোমাদের কি বলবো, দেখো কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে। চলো, এইদিকে দেখছি হলুদ ফুল গাছ লাগিয়েছে, আবার ওইদিকে লাল ফুল গাছ লাগানো, সব গাঁদা ফুল লাগানো। এইদিকে সর্ষে খেতে, দেখো এই জায়গাটা ঠিক ভালো হয়নি, কিন্তু আরেক জায়গায় ভালো হয়েছে, সে জায়গাটা দেখি যেতে পারি কি না। এই দেখো কি দারুণ লাগছে, কি ভালো লাগছে দেখো। সত্যি কথা বন্ধুরা, এরকম পরিবেশ আমার খুবই ভালো লাগে, কিন্তু এরকম পরিবেশ সত্যি কথা বলতে ঘর থেকে না বেরোলে দেখা যায় না। দেখবো কোথার থেকে? ঘর থেকে বেরোলে তবে তো দেখবো, আর ঘর থেকে এই বেরিয়েছি তাই দেখতে পাচ্ছি। কি সুন্দর, যেই দিকে তাকাচ্ছি সেই দিকেই ফুল গাছ, সব গাঁদা ফুল সবাই চাষ করেছে, দেখো কি সুন্দর। আবার এইদিকে সর্ষের ফুল এসছে। এই যেটা বেশি সর্ষে ফুল ক্ষেতটা বেশি লাগিয়েছে, সেরকম এখনো পর্যন্ত হয়নি। এই জায়গাটা কটা সবে হয়েছে। এই জায়গা পুরো মাঠটাই একদম পুরো হলুদ আর লাল রঙের গাঁদা ফুল লাগানো রয়েছে। দেখো কি সুন্দর, কি ভালো লাগছে। দেখো তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি, দেখো এখন কি বলতো, একটু হালকা হালকা রোদ রয়েছে, তো ঠিক ভালো দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। দেখো দেখো কি সুন্দর, কি ভালো লাগছে, এত ভালো লাগছে। দেখো তো, আমি জায়গাটা একটু বসলাম। কেমন লাগছে বলে, কি ভালো লাগছে না? এই জায়গাটায় বসে রয়েছি, আমাকে মনে হয় কেউ খুঁজেও পাবে না। কি দারুণ লাগছে সত্যি, এত ভালো লাগছে। একটা দেখি, কি সুন্দর লাগছে, দারুণ। কোনো অনুমতি ছাড়াই ঢুকে গেছে, জানি না কিছু বলবে টলবে নাকি। যে কি বলবো, আমরা তো আর ফুল টুল ছিটছি না, গাছেও হাত দিচ্ছি না, জাস্ট একটু ছবি টবি তুলছি, এটাই। চলো তোমাদেরকে আর একটু দেখাই। দেখো, আমি এই দিক দিয়ে দেখি যেতে পারি কি না, বিনা অনুমতি ছাড়াই ঢুকে গেছি। চলো, আর এক জায়গায় দেখতে পারলাম, দাঁড়াও আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর এক জায়গায়, যেতে পারবো, দাঁড়াও। এরকম আবার কি সুন্দর জল যাচ্ছে এখান দিয়ে, দেখো সব মানে জমিতে যাচ্ছে জল। দাঁড়াও, আর একটা জায়গায় যাচ্ছি, দেখো এগুলো কি, এগুলো একটা রকমের ফুল গাছ, এই যে ডালিয়া ফুল বলে না, এই দেখো ছোট ছোট দেখো লাগানো রয়েছে ডালিয়া ফুল গাছ, এই দেখো সবে লাগিয়েছে। আর এইগুলোকে ক্যালেন্ডুলা মনে হয় ফুল বলে, সেই গাছ দেখে তো মনে হচ্ছে তাই ওই ফুল গাছ মনে হয় লাগানো রয়েছে। এই দেখো, চলো তোমাদেরকে আর এক পাটে দেখাচ্ছি কোথায় আরো সুন্দর ফুল লাগানো রয়েছে। চলো আমি যাচ্ছি।
দেখো বন্ধুরা, আবার অন্য জায়গায় আরেকটা এসে গেছি। এই দেখো শুধু গাছগুলো দেখো। এইবার মনে হয় কি বলবো, শুধু গাঁদা ফুল মানে চাষ করেছে। ওইদিকে আগে যেখানে গেলাম তোমাদেরকে এক জায়গাটা দেখানো হয়ে গেল, আবার আর এক জায়গায় এসেছি। এই দেখো কি বলবো, আমার তো সামনে এসে কি ভালো লাগছে। আমি তো এগুলো সত্যি কথা বলতে আমি কখনো এগুলো আর কি আশাই হয়নি, তো দেখবো কোথার থেকে। এই দেখো সর্ষে ক্ষেত, দেখেছ কি দারুণ লাগছে। এই জায়গাটা মানে আমি ঢুকে গেলাম, আমাকে কেউ খুঁজেই পাবে না। দেখো কি সুন্দর। এই দেখো এই জায়গাটা একটা ভালো, রোদের তাপটা ঠিক মুখের দিকেই পড়ছে বলে ছবিগুলো ভালো তুলতে পারছি না। দেখো কি সুন্দর, কি ভালো লাগছে। দেখো বিনা অনুমতিতেই লোকের জমিতে ঢুকে গেছি। লোকে কে কি বলবে না বলবে জানি না। চলো আরও দেখাচ্ছি তোমাদেরকে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাও এই সুযোগ যতক্ষণ পেয়েছি আসার জন্য। তবে তো চোখের মধ্যে না একটা পোকা পড়লো জানো তো। এই সর্ষে ফুল খেতে ঢুকলাম, চোখের মধ্যে একটা পোকা পড়লো। এই দেখো সর্ষে ক্ষেতটা, দেখো এই ফুল গাছগুলো লাগানো হয়েছে, এগুলোকে মোরগ ফুল না কি ফুল যেন বেশ বলে। যাই হোক, এই দেখো কি সুন্দর এইগুলো, তখন মানে তখন আসা হয়নি। এই দেখো কি সুন্দর ফুল। সত্যি কথা বলতে বন্ধুরা, এগুলো বেশ গাছেই ভালো লাগে, হলে পর খুবই ভালো লাগে দেখতে। ঘরের বাড়ির থেকে না বেরোলে দেখাও যায় না এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর জায়গা, কি বলবো, খুবই ভালো লাগছে দেখে। দেখো আবার এইদিকে কলা গাছ সব লাগানো রয়েছে। এই জায়গাটা আমার বাড়ির থেকে অনেক দূরে। দেখো চারদিক একদম নিস্তব্ধ, ঝিঝি পোকা মনে হয় যেন ডাকছে, একটা আওয়াজ হচ্ছে ঝিঝি পোকার মতো। আর চারদিকে যত দূর তাকাবা দেখো, সেই তত দূরই একদম মাঠ আর মাঠ। মাঠ বলতে সব ক্ষেত গাছ টাছ লাগানো রয়েছে, কিন্তু একটা মানুষজন কেউ নেই। দেখো এই দেখো আবার এই জায়গাটা দেখো কি বড় বড় গাছ লাগানো, তার পাশে মনে হয় আবার লাইন স্টেশন রয়েছে। খুব একদম কি বলবো পরিবেশটা না। যাই হোক, গাছ টাছের জন্য, এই ফুল গাছ টাছের জমির জন্য ঠিক আছে, কিন্তু এমনি একা আসাটা একদম নিঝুম জায়গা, একদম পরিবেশটা একদম থমথম মনে করছে। এখনও রোদ রয়েছে, তাও মনে হয় যেন কি বলবো, ঝিঝি পোকাতে যেরকম রাত্রেবেলা হলে যেরকম ঝিঝি পোকাতে যেরকম ডাকে, সেরকম কানের মধ্যে আওয়াজটা আসছে। বাবা এই জায়গা তো আমি একা কখনো আসতেই পারবো না, সঙ্গে কেউ না আসলে। দেখো দিনের বেলায় যেন গাটা কেমন ছমছম করছে, তো রাত্রেবেলা তো আরও কীরকম লাগবে বলো। এইসব জায়গায় বাবা আমরা তো থাকতেই পারবো না এইসব জায়গায় একদমই। তবে এখানে বাড়ি ঘর দোয়ার নেই, এটা জমির জন্যেই ঠিক আছে, মানুষের চাষবাসের জন্যই ঠিক আছে, আর কিছুই নেই এখানে। দাঁড়াও আবার দেখি আর কোথাও কিছু আছে কি না। দেখো বন্ধুরা, আবার আর এক জায়গায় চলে এসেছি। শুধু দেখো এগুলো সর্ষে গাছি। এই দেখো কি
হাওয়া হয়েছে ওরে বাবা রে। পাতাগুলো শুধু দেখো না, এক একটা মূলো গাছে পাতার মতন, মূলোর পাতা মতন, যেরকম মূলো গাছের পাতা যেরকম বড় বড় হয় ঠিক সেরকম দেখো। কিন্তু অথচ এটা সর্ষে ফুল গাছ, সর্ষে গাছ, ফুল গাছ বলছি, সরি। এই দেখো সর্ষে গাছ। এই দেখো আবার বড় বড় গাছ লাগানো রয়েছে। এই জায়গাটা ঠিক অন্ধকার পড়ছে, এই জায়গাটায় কি বলতো, আমি দেখছি ঠিক আছে ভালো লাগছে, কিন্তু এটা ক্যামেরাতে ঠিক ভালো দেখাচ্ছে না এই গাছগুলো। কিন্তু তোমরা ভালো দেখতে পাচ্ছ কি না সেটাও আমি ঠিক বুঝতে পারছি না। এই দেখো গাছগুলো দেখো কি সুন্দর, কি ভালো লাগছে। সত্যি কথা বলতে আমাদের তো সবসময় আমরা বাড়িতেই থাকি, আমাদের এগুলো দেখা হয় না, কিন্তু আমাদের যদি নিত্য নতুন আমরা যদি এগুলো যদি দেখতে পাই না, আমাদের সত্যি আমাদের মনটা ভরে যায়, আমাদের খুবই ভালো লাগে এই সমস্ত জায়গাগুলো দেখতে। দেখো গাছগুলো, এগুলো কি গাছ? এগুলো মানে কি কাটা ফাটা গাছ নাকি? ও বিয়ের বিয়ের গাছ, যে বিয়ের সময় যে সব ইয়েগুলো সাজায় না, ধরো অনেক ফুলের তোড়া ফোড়া সব সাজানো হয়, যে ফুলের ইয়ে সব এই গাছগুলো লাগে। এই দেখো জানতাম না, তাই তোমাদেরকে বুঝিয়ে বলতেও পারছিলাম না, কিন্তু এখন যাতে বললো তার জন্যে বুঝতে পারলাম, তোমাদেরকেও বলতে পারলাম। যাক, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু তাও এসছি, সুযোগ ছাড়বো কেন, তোমাদেরকে দেখাই। এই জায়গায় মনে হয় না আর আসতে পারবো বলে, কিন্তু যতক্ষণ আসলামই তা তোমাদেরকে দেখাই, এটাই। কি ভালো লাগছে সত্যি। তারপরে ওই দেখো শ্যালো মেশিন দিয়ে জল দিচ্ছে, তোমাদেরকে দেখাতে পারছি না, ওই দূরে জলগুলো দেখো কোথার থেকে আসছে, কি সুন্দরভাবে সব জমিতে যাচ্ছে জলগুলো। এই দেখো, দেখেছো কি পরিষ্কার জলগুলো, দেখো পুরো কাচের মতো টলটল করছে, কোনো নোংরা কিচ্ছু নেই, জলগুলো কি সুন্দর। গরমকাল হলে না একটু হাত মাত পাটা দেওয়া যেত, কিন্তু এই ঠান্ডাতে তো দেওয়াই যাবে না। দেখো কি ভালো লাগছে, সব জমিতে যাচ্ছে জলগুলো। এরকম একটা পরিবেশে সত্যি এসে খুবই ভালো লাগছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি সেটাও খুবই ভালো লাগছে, যে তোমাদেরকে দেখাতে পারবো এত সুন্দর একটা জায়গায় এসে, খুবই ভালো লাগছে। দেখো কি সুন্দর লাগছে, এই জলগুলো সব জমিতে যাচ্ছে, সব ফুল চাষ টাস করেছে না, সব এই জলগুলো এরকমভাবে যাচ্ছে। আবার দেখো এখানে আবার ওইগুলোকে আর কি ধনে পাতা বলে, বিলাতি ধনে পাতা, না 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 সরি ভুল বললাম, এটা হচ্ছে ফুল গাছ, কিন্তু অনেকটা যে বিলাতি ধনে পাতা আছে না ওর মতন কিন্তু লাগছে। আমি ওইটা তাই ভেবেছিলাম যে বিলাতি ধনে পাতা মনে হয় লাগানো রয়েছে, কিন্তু আর একটু কাছে গিয়ে দেখলাম যে না, এটা একটা একরকমের ফুল গাছ, ফুল হয় এখন সব আর কি গাছ, ফুল গাছ লাগানো হয়েছে, এখনও ফুল সেরকম এখনও হয়নি, গাছগুলো ছোট ছোট, যখন ফুলগুলো যখন হবে তখন কি ভালো লাগবে বলো তো, দেখি তখন যদি একটু আসতে পারি তো ভালোই হবে, তখন আমি তোমাদেরকে দেখাতে পারবো এই জায়গা, যে ফুল গাছগুলো যে এখন ছোট অবস্থায় তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে যখন বড় হবে ফুল টুল যখন হবে, যদি আমি আসতে পারি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা এই পর্যন্তই থাক, অনেক বড় হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো, না দেখালেও নয়, কিন্তু আমি দেখাতে দেখাতে এতটাই দেখিয়ে ফেলেছি যে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। তো বন্ধুরা আর কি বলবো তোমাদের, তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও,
আমার পাশে থেকো। বাড়ির থেকে আজকে অনেক দিন পরেই বেরালাম, একটা নতুন জায়গায় আসলাম, এসে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। যাক, ঠিক আছে।